বলছি দাদা, বারবার হুমকি, বারবার নানান ফোন থেকে আপনাদের কাছে ফোন আসছে এবং সেই ফোনগুলো কারা করছে বোঝা যাচ্ছে না, কিন্তু তারপর দেখা যাচ্ছে যে যাদের নামে আপনারা বলছেন এবং এভিডেন্স সমেত তারাই এগুলো করছে। কি বলবেন? প্রথম কথা হচ্ছে, আপনারা ভালো করে জানেন, এর আগেও আমরা তথ্য তুলে ধরেছি যে নিবাস দাস, যাদব দাস, রাকেশ দাস, এই কিছু কিছু চক্র আছে জানেন তো, দাস, তারা দাসানুদাস ভগবান। তো সেই ভগবানদের একটা ইতিহাস খুলে ধরলে আপনারা বুঝতে পারবেন যে তার ছেলে পাগল বলে চালানো হচ্ছে, পুলিশের নামে অ্যারেস্ট করা হয়েছে, মিডিয়া ম্যানদেরকে মেরে ধরে চালানো হচ্ছে। তার 2024 সালে একটা মামলা করেন। কি মামলা? না ড্যাকুয়েটি মামলা, মানে ডাকাতি মামলা। সেই ডাকাতি মামলায় উনি হাইকোর্টের ব্যারিস্টার, তিনি নাকি ধনঞ্জয়ের ফাঁসি দিয়েছিলেন, আমার জানা নেই, শ্যামল চক্রবর্তী, ঠিক আছে, তার ছেলের মাধ্যম দিয়েও তিনি নাকি কেস করেছেন। কেস করেও তিনি কিছু কিছু করতে পারেননি। আর আমি এই যে একজন আইনজীবী, আমার কাছে উনি এসেছেন, আসার পর থেকে পরপর ওনাকে স্টেপস নিয়ে টিআইপি করে একাধিকবার মালপত্র বার করে দেওয়া হয়েছে। এবং মালপত্র বার করে দেওয়া হয়েছে, এটা আমার কথা নয়। ফার্স্ট টিআইপি হয়েছে, সেকেন্ড টিআইপি হয়েছে, এবং সর্বোপরি এইগুলো থানা আধিকারিক, সম্মানীয় ডিএম, এসডিপিও, ওখানকার সিআই, আইসি, ওসি, আইও দীপঙ্কর বাবু, যার নাম করে বলছি, যথেষ্ট সাহায্য করেছেন। এবং 85% তার ডকুমেন্টস অলরেডি কিন্তু তিনি পেয়েছেন, এবং সেই ডকুমেন্টসের সিজার লিস্টও আমরা কিন্তু অলরেডি প্রডিউস করেছি। এবং তার ছেলেকে বলছে পাগল। তার ছেলে কে পাগল? না রাকেশ দাস নাকি পাগল? রাকেশ দাস যদি পাগল হয়ে থাকে, তাহলে আমার একটা প্রশ্ন, সেই ছেলেটার কিন্তু 3টে বা 3 রকম উত্তর আসছে। সে কখনো আইনজীবীকে মহিলার ড্রেস করে দিয়ে, আপনাকে একদম তথ্য তুলে বলছি যে একজন লার্নেড কাউন্সিলকে, সিনিয়র কাউন্সিলকে মহিলা ড্রেস করে দিয়ে পাঠিয়ে দিচ্ছেন, করে দিয়ে এআইতে তিনি কিন্তু অলরেডি ফটো সেন্ডিং করছেন। যাদব দাস, কে এই যাদব দাস? না ওই সেই রাকেশ দাসের ভাইরা ভাই, মানে সবই তো আপনি জানেন নিশ্চয়ই, খিচুড়িতে চালে ঢেলে দরকার হয়। তিনি একটা গাড়ি আটকে রেখেছেন। গাড়িটা কার? এই আইনজীবীটা, যেটা আপনার সামনে কথা বলছি, সেই আইনজীবীটা। আর রাকেশ দাস সেই আইনজীবীর গাড়িটা নিয়ে, মানুষ বিপদকালীন রাত্রেবেলায় যাতায়াত করতেই পারে, না করতেই পারে, কিন্তু তার নিজস্ব পার্সোনাল গাড়ি থাকা সত্ত্বেও সেই ব্যক্তি উইদাউট রেজিস্ট্রেশন, উইদাউট ওনারশিপ, কোনো কিছুতে না কিছু না করে তিনি গাড়িটাকে রেস্ট্রেন্ট করে রেখেছেন। অবশ্য তার জন্যে পুলিশ ইন অ্যাকশন, এবং ওনাকে কাস্টাডি নেওয়ার জন্যে, পুনরায় কাস্টাডি নেওয়ার জন্যে এই ভণ্ড সাধু বাবা নয়, নিবাস দাস, যার 3 লক্ষ যাত্রী, 3 লক্ষ যাত্রী সবকটাই কিন্তু গাবিন। বুঝতে পেরেছেন? আমি কিন্তু একদম মিথ্যা কথা বলি না। আর আমি ওই ইন্টেরিম অর্ডার বলি না, কেননা ইন্টেরিম আর ইন্ট্রিম, এই যে এগুলো বলেন না, এক একটা জানোয়ার থাকে, তারা জাতির কলঙ্ক। আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা জাতির কলঙ্ক, কিছু মনে করবেন না। ভালো করে কথাই বলতে পারেন না। ইন্ট্রিম অর্ডার কাকে বলে আর ইন্টেরিম অর্ডার কাকে বলে? 2-4টে পাশে পাশে ফটো তুলে রেখে দিয়েছেন চিটিংবাজগুলো, আর তারা বলে আমরাই হাইকোর্টটা চালাই, আর বাকিগুলো সব ছাগল। আমি আপনাকে একটা কথা বলতে চাই, যে রাজ্যের শাসক দল নিয়ে অনেক বড় বড় কথা অনেকেই বলে ফেলে। আপনাকে একটা কথা বলছি, সিএমএস গাইডেন্স সেলে আমি কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই কালো জামা পরে বলছি, সিএমএস গাইডেন্স সেলে তিনি মামলা করেছেন। আর মামলা করার পর তিনি কদিনের মাথায় মালটা পেয়েছেন, তার কবার টিআইপি হয়েছে, এবং সমস্ত ওজন করে তিনি থানা থেকে মালটা নিয়ে এসছেন। জিমানামা বন্ডটা কি উকিলবাবু দেবেন? না 500 টাকা দিয়ে যাতায়াত খরচ দিয়ে দিলি আপনার উকিলবাবুকে হয়ে গেল। আমার সঙ্গে অন্যান্য সিনিয়র কাউন্সিলররা, ব্যারিস্টাররা যারা গেছেন, 1-2 জন নয়, 4 জন মিলে গেছি। তো ওনার হচ্ছে প্রত্যেক জায়গাতেই কমিশন রাখতে হবে। 100 টাকায় 90 টাকা কমিশন, আর 10 টাকা তোমার। আমি সেই কমিশনের কাজ করি না। তার কারণটা কি?
না আমি পুলিশের নামে অ্যারেস্ট করেছি কোনোদিন, না মিডিয়া ভাইদের নামে অ্যারেস্ট করেছি। আজকে আপনি ভালো করে দেখুন, আমি জোর গলায় বলতে চাই, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আর্টিকেল 19, ভালো করে যারা বলেন না যে আমরা ইন্টারিম অর্ডার করে ফেলি, বলছি ভালো করে দেখুন গা সুপ্রিম কোর্টে তারা আদৌ কি তাদের প্যানেল আছে নাকি এইরকম ইন্টারিম অর্ডার করার মতন মানুষ। যারা ইন্টারিম আর ইন্ট্রিম কাকে বলে সেটাই জানেন না, তারা বলেন আমরাই সে। হিন্দু মুসলিম খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এর সঙ্গে অনেকজনা জড়িত আছে। আপনি যে এখানে হাইকোর্ট পাড়ায় 200 জনই মাত্র মেম্বার তা নয়। আপনাকে একটা কথা বলছি, এই কিছুক্ষণ আগে একজন বলে গেলেন বাবরি মসজিদ, কেউ বলে গেলেন জগন্নাথ মন্দির। আমার কথা হচ্ছে ধর্ম যার তার, কিন্তু ধর্মের নামে যার রেজিস্ট্রেশন নেই, যার কোনো একটা নিবন্ধন নেই, সেই মানুষগুলো কি করে জাতি ধর্ম সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, যদি কথাটা ঠিক হয়ে থাকে, আর ইসলাম কথাটা হচ্ছে ফুল ফর্ম যদি কেউ বলে থাকে তাকে বলতে বলুন। আমরা এরকম ইন্টারিম অর্ডার বলি না গো। আমি ওখানে ছাদতলায় ঢোকার আগে 11,000 টাকা তুলে নিই না। আমি আপনাকে একটাই কথা বলছি, মানুষ মানুষের পাশে থাকে। আজকে মিডিয়া ভাইদের ওপরে যেভাবে আক্রমণ হয়েছে, এক জায়গায় দু জায়গায় নয়, স্টার আনন্দ অর্থাৎ এবিপি আনন্দ, আপনাকে কিছু মনে করবেন না, বর্তমান পেপারে প্রত্যেকটা জায়গাতেই আমি আপনাকে বলছি যে আপনি ভালো করে দেখুন যে কজন বাপ এসআইআর করতে অ্যালেজ সবাই করছে কেন। কিছু কিছু এই যাদব দাস, নিবাস দাস, আমি নাম করে তো বলে দিচ্ছি, তারা এসআইআর করতে ভয় খায়। তার কারণ হচ্ছে তাদের ওপারেও একটা আছে এপারেও একটা আছে। ঘোড়া চক্রের আসামি আপনাকে বলেছিলাম না যে দীপেশ গোস্বামী, ওনাদের বাংলাদেশেও একটা বডি আছে, এখানেও একটা বডি আছে, ত্রিপুরা থেকে করেছেন, পাসপোর্ট ফ্রিজ করে দিয়েছিস না। আর আমি ওরকম ভাবে বলি না যে আমার 11,000 টাকা আগে দিতে হবে। আমরা মুসলিমদের পাশে আছি, হিন্দুদের পাশে নেই। আমি হিন্দুদের পাশে আছি, মুসলিমদের পাশে নেই। আমি সেইভাবে আমাকে ডার কনসিকুয়েন্সে মেরে চোখ অন্ধ করে দিয়েছে, একটা চোখে চলি, কিন্তু আজ পর্যন্ত একটা কেসে যারা 99% গ্যারেন্টি দিতে পারে না, আমি তো গ্যারেন্টি যে 101% দিয়ে কথা বলি যে মরে গেলেও সবসময় যে বলে যে সিএমএস গাইডেন্সটা বায়াসড, স্টেট বার কাউন্সিল বায়াসড, বিচারপতিরা বায়াসড, আমি তাদেরকে প্রশ্ন করি যে তারা বলুক। সবাই যদি বায়াস থাকতো তাহলে ডিউরিং দ্য টাইম অফ ব্রিটিশ কাউন্ট থেকে আজকে আমরা ইন্ডিয়ান হেরিটেজ কালচার অ্যান্ড সিভিলাইজেশন কোথায় গেল? তাহলে তো সবই ভাঙতে হবে আমার কথা যদি মিথ্যা হয়। আপনার আজকে এসআইআর ফর্ম ফিল আপ করতে কেন মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এসআইআর ফর্মটার ফুল এমিউনারেশন ফর্মটা ফিল আপ করতে মানুষের কত মানুষের প্রাণঘাতী হচ্ছে, কতজনা চলে যাচ্ছে আজকে, তারা কেন না তারা আনস্কিল্ড। আজকে যারা আঙুলটা ছাপ দিচ্ছে তাদের ঘরে কোটি কোটি পাবেন, আর যারা লিটারেট পার্সন আছে, আজকে যারা এডুকেটেড পার্সন আছে, এই হাইকোর্ট চত্বরে আপনাকে একটাই কথা বলছি, অনেক বড় বড় আইনজীবী বলে তারা ইন্টারিম আর ইন্ট্রিম কথাটা বের হয় না। শুধু তাই নয়, আপনাকে একটা কথা বলছি, তারা লাইফ সিকিউর পায় না কেউ, প্রত্যেক জনাকে ছুটে বেরিয়ে যেতে হয়। একাধিকভাবে এই সমস্ত পাচার চক্র বন্ধ করা দরকার। আজকে কাল না, আমি আপনাকে তো বলছি প্যানেল এপিপি তারা কদিন কোন জায়গায় থাকে তাদের উত্তরটা তারা দিক। উই নেভার কম্প্রোমাইজ উইথ রং টু এয়ার। ল্যাটিন লেগাম ব্যাকুলার যারা বলতে পারে না তারা বলে আমরা ল পাস করেছি। কেউ পয়সা দিয়ে 4 লাখ টাকা দিয়ে ডিগ্রি কিনে আনছে, কেউ 6 লাখ টাকা দিয়ে ডিগ্রি কিনে আনছে। এটাই হচ্ছে আমাদের দেশ, এই আমাদের দেশ ভারত মহাদেশ। সবকিছু কি করে দেবো শেষ, কিছু মনে করবেন না। মানুষ মানুষের কাছে আসবে, মনুষ্যত্বর কাছে আসবে, তাতে না থাকবে জাতি, না থাকবে বর্ণ, না থাকবে ধর্ম, ধর্ম যার তার। আপনাকে একটা কথা বলি, সত্যনারায়ণের পাঁচালীতে বলে যিনি সত্যপীর তিনিই নারায়ণ। তাহলে
আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই কথাগুলো যে তৃণাদপি শুনিছেন তরুরীপ সহিষ্ণু ন অমানিন মানদেন কীর্তনিয়া সদাহরি, বড় বড় কথা বলছি না। শুনুন, ভণ্ড সাধু এইরকম অনেক আছে। কাউরি বাড়ি থেকে 5 কেজি সোনা এই মালটা জোগাড় করেছে, চিটিংবাজি করেনি, 11,500 আর ইন্টারিম করেনি, বুঝতে পেরেছেন? আজকে 40 লক্ষ কোটি টাকা ইনকনক্লুসিভ ডকুমেন্টস দেওয়ার মতন ক্ষমতা রাখে এই রায়। রয় লিগ্যাল লিঙ্ক ইন্টারন্যাশনাল ল ফার্ম কাউরির পায়ের তলা থাকে না। আর যাদের দেখে কুত্তার মতন পেছিয়ে যায় তারা বলে ইন্টারিম অর্ডার, তারা বলে আমরা কমিউনিটি দেখি না। তারা আগে কমিউনিটি দেখে পেছন দিয়ে মেরে দেয়, ফাইলটা জমা না করেই টাকা নিয়ে নেয়, আর বলে কি পেশকার বাবু পয়সা নিয়ে নিয়েছে, এই ফাইলটা ড্রাফটিংটা করা ভুল হয়েছে। আমি বলছি ধর্ম নিয়ে খেলা করবেন না, কোনো ধর্মকে নিয়ে চলবেন না। আর মানুষকে, মিডিয়াকে, আমাদের ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আর্টিকেল 19 সাবসেকশন বি, মিডিয়া ভাইদের, পুলিশদের আজকে তাদেরকে কাজ করতে দিন। রাজ্য সরকার সিএমএস গ্রাইভেন্স সেল কোনো বায়াস্টের জন্য তৈরি করেননি। এআইটিসি লিগাল সেল সে সর্বভারতীয় মান্যতা আছে। আমি একটাই কথা বলতে চাই, আপনি যার পাচ্ছেন তাকেও বদনাম দিচ্ছেন, আর যার কাছে খিঁচে নিচ্ছেন নেওয়ার পর আপনি আপনার ছেলেটাকে পাগল বানাচ্ছেন। আপনি পাগল বানানো ছেলেটা সইটা 3 রকম করে কি করে? তার এত সুন্দর হ্যান্ড রাইটিং বেড়ে করতে কি করে? একাধিক মহিলাকে কি করে তিনি অ্যাবিউজ করেন? আমি তো অন্য কাউকে অ্যারেস্ট করিনি, আমি তো এখানকার অনেকজন থাকে, কাউকে অ্যাবিউজ করার কথাবার্তা বলি না। কিন্তু আমি একটা কথা বলি, এই মিডিয়া ভাইরা সারা দিন সারা রাত ধরে কাজ করে, তারপরে তাদের মাথা ফাটে, পুলিশ অফিসারদের মাথা ফাটে। কেন না? তারা সঠিক। আর যারা বেঠিক আছে আপনি বলবেন হাই ফিঙ্গার নট সেম, এর মধ্যেও বায়াস্ট পুলিশ অফিসার আছে কিছু। আমি সবাইকে বলছি না, আমি যাদের যাদের গুণীদের গুণী বলবো, আর যারা অন্ধকারে থাকা তাদেরকে অন্ধকারই বলবো, এতে আমার কোনো দোষ নেই। কেননা একটা মানুষকে শেষ করে দেওয়া হয়েছে, কিছু মনে করবেন না। আমার এতটা পর্যন্ত ডুবিয়ে দেওয়া হয়েছে, একটা তদন্তের অগ্রগতির নাম করে চেন কিলার দিয়ে মারা হচ্ছে। আর কিছু কিছু ছোট লোক যারা বলে ইন্টারিম অর্ডার, তারা বলছে বেশ করেছে, মেরেছে। সেই ছোট লোকগুলোকে আমি বলতে চাই, আপনি ইসলাম ধর্ম যদি পড়ে থাকেন তাহলে বুবু খালা বলেন কেন? আরে আপনি নিজে শিখুন যে হজ করে আসার পর এই ধরনের কথা বলা যায় না। আপনি বুবু খালা বলে চলতে চাইছেন? আপনাকে বলছে আপনি 2 দিন পরে কি থাকেন দেখবো। আমি জোর গলায় বলছি, আমি এই রায় বলছে যে চাঁদ দেখতে গিয়ে আমি ভোট দেখে ফেলেছি, সারাদিন কষায় রাতে জবাই আমি হয়েছি, তাকেও আমি উত্তর দেবো কত টাকা তিনি চিটিংবাজি করেছেন। আমি তো অন্য কাউরির নামে দোষ দিইনি। আপনারা একটা কথা মনে রাখবেন, সত্যমেব জয়তে কথাটা লেখা থাকে। আইন মানুষ সঠিকভাবে পায়, মানুষ বিচার সঠিকভাবে পায়, মানুষের সম্মান নিজের কাছে। আপনি আমাকে যদি গলায় কেউ চেন কিলার মারে বলে বেশ করেছে, মেরেছে, আর আমি ইন্টারিম অর্ডার করেছি, আরে ওই ছোট লোকগুলোকে জিজ্ঞেস করি হজ করে আসার পর আপনি কি করে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেন যে বুবু খালা? আপনাকে কোন এরিয়া বলতে বলেছে? আপনি আমরা সারিয়াতে একটা দেখে বলুন, আপনাকে কোরআন হাদিস দেখে বলতে বলছি। আপনার বয়সটা কত? কোনখান থেকে পাস করেছেন? কেন সাইকেল জানে নেই? এইরকম চিটিংবাজি কাজ করেন না। আমি যা বলি পরিষ্কার বলি।